জোরে আমিন বলা চলবে না। যদি কেউ জোরে আমিন বলো তারা ধরতে হবে। মানে শরীয়তের বিধানগুলোকে নিজের জায়গায় রাখতে আমরা ব্যর্থ হচ্ছি। যদি হাদিসে জোরে আমিন বলার অপশন থাকে, আপনি না বলেন, তাকে বলার অধিকার দিতে হবে, এটা হাদিস। আপনাকে কেউ অধিকার দিল, আপনি বলবেন যে মসজিদ থেকে বের হয়ে যা, মসজিদকে আপনার না আপনার বাবার। মাসালাগত ইখতিলাফ নতুন কিচ্ছু না, এটা সাহাবীদের যুগ ছিল। এক সাহাবী একরকম আমল করেছেন, আরেক সাহাবী আরেক রকম আমল করেছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বারবার হাত তোলেন নাই, রফিয়া দাইন করেন নাই। আবু হুরায়রা করছে, আবু হুরায়রা বারবার হাত তুলেছে, রুকু যাওয়ার সময় তুলছে, রুকু থেকে উঠেও তুলছে। ইবনে মাসউদ তোলে নাই। দুজনই সাহাবী, জলিল কদর সাহাবী, দুই রকম আমল ছিল। কাবার ইমামের পিছনে নামাজ পড়ছে, কেউ জোরে আমিন কয়, কেউ আস্তে কয়, কয় না? আর বাংলাদেশ অবস্থা হলো, যদি পাশে দাঁড়ায় কেউ জোরে আমিন কয়, এ নামাজের মাঝে ফুলতে থাকে। আইসে করতে রে এনে জোরে আমিন কইছে, পারলে নামাজটা চাইরা দিয়া ধরে কিনা। ইমাম শাফি রাহেমাহুল্লাহ জোরে আমিনের পক্ষে ছিলেন, কিন্তু যদি ইমাম শাফি মসজিদে নামাজ পড়তো, তিনি কি জোরে আমিন বলতেন না?